সুন্দর ফুল দিয়ে সাজিয়েছিস। এত ফুল কেন? তুই বুঝিস না এত ফুল কেন? না বুঝি না, প্লিজ বুঝা। কদিন পর আমার ফুল সজ্জা না, সবাই তো বেডরুম সাজায়, আমি সবার থেকে আলাদা হওয়ার জন্য পুরো বাড়ি সাজালাম। কেমন হলো? খুব ভালো করেছিস। যেহেতু পুরো বাড়ি ফুল দিয়ে সাজিয়েছিস, সেহেতু পুরো বাড়ি ঘুরে ঘুরে ফুল সজ্জা করিস। তুই স্টুপিড, মুখে আজে বাজে কথা বল না। বাঁধে না। হ্যাঁ মা, বান্দরনি নিয়ে আসছি। হ্যাঁ মা, বান্দরের সাথে আসছি। এই তো এসে গেছে আমার লক্ষ্মী মা। কেমন আছেন মা? কতদিন পর। তুই কি আমাকে চোখে দেখছিস না? বাড়িতে এত লোক, কিন্তু তুমি নাই বলে পুরা বাড়ি খালি পড়ে আছে। যেই তুমি চলে এসছো, আমার পুরা বাড়ি ভরে গেল। বাড়িতে এত ফুল কিন্তু সুবাস নেই। যে জুঁই ফুল বাড়িতে ঢুকলো, সুবাসে আমাদের বাড়িটা ভরে গেল। এখন আর আমার এই বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই। আমার লক্ষ্মী যে চলে আসছে, সব কাজ এখন তোমার। আচ্ছা এই বৃষ্টি আসছে, তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে যাবে? চল চল ভেতরে। কিন্তু মা, এই বাড়িতে ঢোকার আগে আমি আপনার দোয়া নিয়ে ঢুকতে চাই। আপনার এই লক্ষ্মী মেয়েটার জন্য একটু দোয়া করে দেবেন না? অবশ্যই। আপনার দোয়া নিয়ে আপনার ছেলের বউ হয়ে এই বাড়িতে ঢুকতে চাই। প্লিজ একটু দোয়া করে দিন না মা। সহজ খুব সরল তোর মতো একজন আমার জীবনে বড় প্রয়োজন। বেনামি এক চিঠি অজানা ঠিকানায় উড়ে এলো হুট করে কারণ জানা